শুনেছি মৃত্যুর পর যারা জান্নাতে যাবে, এই জান্নাত সেটি নাকি একটি বাগান, সেটি হবে একটি উদ্যান। এই পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর যে সমস্ত জায়গাগুলোকে আমরা দেখতে পাই, এগুলোকে দেখলেই মনে হয় এটাই যেন সেই জান্নাত। বেহেশত যদি হয় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কোনো একটি জায়গা, তাহলে এই পৃথিবীতে আমরা যতদিন আছি আমাদের চারপাশের পরিবেশটাকে আমরা যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি এবং লোভ, লালসা, হিংসা, ঘৃণা, অহংকার এবং অন্যায়, অবিচার থেকে নিজেকে বিরত রাখি, আমরা চাইলে এই দুনিয়াবি জীবনটাকেও বেহেশতের জীবনের মতো রাঙিয়ে তুলতে পারি। এরকমই সুন্দর কিছু অনুভূতি মনের মধ্যে খেলা করে। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে এই পৃথিবীটাকেই আরও সুন্দর উদ্যানে সাজিয়ে তুলতাম, কিন্তু সেই সামর্থ্য আমার নেই। প্রকৃতির এই সৌন্দর্য প্রতিনিয়তই আমাকে মুগ্ধ করে, ভাবিয়ে তোলে। ইচ্ছে করে প্রকৃতির এই সৌন্দর্যের সঙ্গে আরও সৌন্দর্য বাড়িয়ে এটাকে বেহেশতের মতো একটি বাগান বানিয়ে ফেলি। মনের এই সুপ্ত চাওয়াকে বাস্তবে রূপ দেওয়ার জন্য 2010 সালে আমি এক টুকরো জমি কিনেছি। জমিটি ঢাকা আরিচা মহাসড়কের পাশে একটি নিচু কৃষি জমি। যেহেতু আমি একটি সুন্দর বাগান করার স্বপ্ন দেখি, তাই এই জমিটি উঁচু করা দরকার ছিল। সেজন্য দীর্ঘদিন অপেক্ষা করে 2024 সালে আমি এই জমিটিকে প্রথমবারের মতো ভরাট করতে সক্ষম হই। প্রথমে এর চারপাশে এইভাবে পাড় বেঁধেছিলাম, মাটি কেটে, মাঝখান থেকে মাটি কেটে এটার চারপাশে এভাবে পাড় বেঁধে পুকুরের মতো করে একটি শেপ তৈরি করি এবং সেই পুকুরের চারপাশে যেভাবে মানুষ গাছ লাগায়, আমি এটাকে প্রথমত সেভাবেই চারপাশে গাছ লাগিয়ে দিয়েছি। 2023 সালে এই পুকুরের মতো চারপাশে পাড় বেঁধে এই শেপটা তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এর চারপাশে গাছ লাগিয়ে দিয়েছি। 2024 সালে এই ভিডিওটি করা। এই ভিডিওটি যখন করছি তখন এটাকে ভরে ফেলার জন্য একটি পরিকল্পনা নিয়েছি। আমি এই পুরো জায়গাটিকে একটি ভিটি বালু দিয়ে ভরে ফেলবো এবং এর মাঝখানেই তৈরি করব সেই বাগান। আসলে যে স্বপ্ন বা পরিকল্পনা আমি করছি, এটার জন্য দীর্ঘ সময়ের ব্যাপার এবং অনেক টাকা পয়সারও ব্যাপার। এই জন্য এই কাজগুলো রাতারাতি হবে না, অনেক সময় নিয়ে করতে হবে। এই পুরো জায়গাটি ভরাট করতে প্রায় 15 লক্ষ টাকার মাটি লেগে যাবে। এই জন্য আমি প্রায় 14 বছর ধরে অপেক্ষা করছি। মাটি ভরাট করতে দেরি হতে পারে, কিন্তু আমি চেয়েছি যে এই ফাঁকে গাছগুলো যেন আস্তে আস্তে বড় হয়ে ওঠে।